গতকালকেই সম্ভবত বা এর আগের দিন হাসনাত আব্দুল্লাহ একটি কথা বলেছেন যে আগে মজলুম ছিলেন, জালিম হয়েন না। মানে কুয়েটের ঘটনার পরে তিনি একটি বিক্ষোভ সমাবেশে এই কথাটি বলেছেন। আসলে ছাত্র সংগঠনগুলো একে অপরের বিরুদ্ধে যে ধরনের বিবাদ বা মতভেদ বা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছে, তাহলে জালিমটা আসলে হয়ে উঠছে কে? তার আগে আমি মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, যেহেতু 21শে ফেব্রুয়ারির রাতটা পার হলেই আর যারা আত্মাহুতি দিয়েছে ভাষা আন্দোলনে, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন থাকলো এবং সকলকে 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানিয়ে সময় টিভিতে আজকের এই বক্তব্য আমি শুরু করছি। এখানে যে বিষয়টা, এখানে মজলুম আর নির্যাতিত, এখন মজলুম আর নির্যাতিত এক একজন এক এক সময় এক এক জায়গায় এক এক রকম। রাষ্ট্রীয়ভাবে আমি নির্যাতিত ছিলাম, আমি মজলুম ছিলাম, কিন্তু আমি যখন দেখব যে আমার বুকের উপর এসে পাড়া দিচ্ছে, এখন যেই স্বৈরশাসকের পতন হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ এসেছে, সবাই সবার মতো মিছিল, মিটিং, জামাত ইসলামের ওয়াজ নসিহত, বাড়িতে বাড়িতে এই ওয়াজ আর মাহফিল উপলক্ষে ডোর টু ডোর চাঁদাবাজি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে একবারে সমস্ত জায়গা যত্রতত্র তারা একবারে যা ইচ্ছা তাই করে ফেলতেছে। এখন এইখানে এক এক জায়গায় এক এক রকম মজলুম থাকবে, এক এক জায়গায় এক এক রকম নির্যাতিত থাকবে। এখন যার কথা আপনি বললেন, উনি কি উদ্দেশ্যে ওই জায়গায় কে মজলুম আর কে নির্যাতিত? না, উনি বলেছেন যে আগে মজলুম ছিলেন, মানে যে ছাত্র সংগঠনগুলো এখন বিবাদে জড়াচ্ছে, ছাত্রদল, ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের, তারা যেন জালিম হয়ে না ওঠেন, সেই বার্তাটাই তিনি দিয়েছেন। সেটা ঠিক আছে, কারণ হচ্ছে কি, ছাত্র সংগঠনের যেই ছাত্র সংগঠন করুক, তাদের একটা ধর্ম আছে, এথিক্স আছে, একটা নীতি আছে, কিন্তু জামাত ইসলামের তো কোনো নীতি নাই। এরা সব জায়গায় রক কাটো, হাত কাটো, পা কাটো, প্যানিক সৃষ্টি করো, করে জিম্মি করো, করে শিক্ষা প্রতিষ্ঠান দখল করো আর সবাইকে বিতাড়িত করো। তা আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের ছাত্র সংগঠন করার ক্ষেত্রে খুব যে রাষ্ট্রীয় পার্থক্য আছে, এটা আমি মনে করি না। কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একইভাবে দেখেছি যে তারা ওইরকমভাবে একটার পর একটা ছাত্র সংগঠনকে ধরেছে, প্যানিক করেছে, রক কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, নতুনকে মেরেছে, তপনকে মেরেছে, বিশ্বজিৎকে মেরেছে, তারা রাজশাহী মেডিকেলের জামিল আক্তার রতনকে মেরেছে, রিমুকে মেরেছে, এইরকমভাবে একটার পর একটা হত্যাকাণ্ড তারা চালিয়েছে। এবং এক একটার পর একটা হত্যাকাণ্ড করে তারা ওই বিনোদপুরে চর এলাকায় যে চিনি আতপ চালার গরু জবাই করে তারা ভুড়িভোজ করে উৎসব পর্যন্ত করেছে। এই যে ঠিক আছে করেছে। এখন এই সহিংসতা জামাত ইসলাম এতবার বাড়ছে, বর্তমানে প্রতিপক্ষের প্রতি বা প্রতিপক্ষ ছাত্র সংগঠনের প্রতি হামলার অভিযোগ তো ছাত্র দলের বিরুদ্ধেও আছে, ছাত্র দলের বিরুদ্ধেও আছে প্রতিপক্ষের পর হামলা। তো সেটা তো স্পেসিফিক টু দি পয়েন্টে দেখাতে হবে। আমরা যদি দেখি যে ছাত্র দলের ওখানে কোনো অন্যায় আছে, কোনো অপরাধ আছে, বিষয়বস্তু কি আছে, সেখানে আমাদের দলীয়ভাবে ভূমিকা এবং দলীয়ভাবে অ্যাকশন যেটা নেয়ার, অবশ্যই আমাদের দলের নেতারা, নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা সেটা নেবে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের কি জামাত ইসলামের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো কিছু তো আমি দেখি নাই। 2001 সালে বিএনপির সাথে জামাতের জোট হয়েছে সারা বাংলাদেশে, চাঁপাইনবাবগঞ্জে জোট হয় নাই। কখনো স্বতন্ত্র প্রার্থী নিয়ে দাঁড়াইছে, বহিষ্কারও করেনি। কখনো দাড়িপাল্লা নিয়ে দাঁড়াইছে, তখন তো দাড়িপাল্লা তাদের প্রতীক ছিল। কখনো কাঁঠাল, কখনো দেওয়াল ঘড়ি, এক একটা জিনিস নেওয়া হচ্ছে, কোনো বহিষ্কার তো দেখলাম না এবং তাকে দল থেকে বাদ দিতেও দেখলাম না। মুজাহিদি সাহেব যখন বেঁচে ছিলেন গেছে, নিজামী সাহেব যখন গেছে, ওকে নিয়েই তো দৌড়াদৌড়ি, ছুটাছুটি, ঝাপাঝাপি করছে। এখনও সে সুরা মজলিসের সুরার সদস্য। তো তাদের অ্যাকশন তো তাদের সংগঠনের বাইরে, যে যত মারামারি করবে, যে যত মানুষ মারতে পারবে সংগঠন করার জন্য, যে যত অ্যাগ্রেসিভ হবে, তারা তো তাদেরকে প্রমোশন দিচ্ছে। তো শুধু আমাদের কাছ থেকে শিষ্টাচার আশা করলে তো হবে না। শিষ্টাচার সবার ভিতরে, ও যেটা বলেছে সেটা ঠিক বলেছে, যে এই যে পরিবেশ থেকে আমরা উত্তরণ হয়েছি, নিজেরা হানাহানি করলে এই যেটা আমরা অর্জন করলাম, অর্জনের স্পিরিটটা, অর্জনের যে ভাবার্থটা, মূল্যবোধটা, এটা বিনষ্ট হবে, নষ্ট হবে। ছাত্র সংগঠনেরও একটা লিমিট থাকা দরকার এবং ছাত্র সংগঠনের তাদের পরিধি, তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে এই হত্যা, মারামারি, খুন, জখম, এগুলি তো আসলে পরিহার করা দরকার। এবং আমি শিবির সম্পর্কে স্পষ্ট আমার যেগুলো অতীত অভিজ্ঞতা আছে, তাদের এই পুরনো দিনের যে সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে, এই 20শ শতাব্দীতে এইগুলি তাদের পুনরাবৃত্তিটা না করাই ভালো। আর ছাত্রদল অস্ত্রবাজি করেছে, মারামারি করেছে, হত্যা করেছে, মেরে ফেলেছে, এরকম কোনো ঘটনা যদি ঘটে, তাহলে অবশ্যই আমাদের দল সেখানে অ্যাকশন নিবে, কারণ আমরা নস্বাত হতে দিতে চাই না।